হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই খুবই ভালো আছো। তো আজকে চলে এলাম ভাইয়া অন্তরীকরণের পর্ব 1 নিয়ে। সো ভাইয়া কিন্তু অলরেডি সরলরেখা চ্যাপ্টারটা কভার করে ফেলছি। তোমরা যারা দেখোনি, আমার ইউটিউব চ্যানেলে গেলেই তোমরা পাবা আর কি। ওকে, সো আজকের ভিডিওতে মূলত কি থাকবে ভাইয়া, এটা হলো সবচেয়ে বেশি কোশ্চেন, তাই না? সো আজকের ভিডিওতে ক্যালকুলেটর দিয়ে কিভাবে ম্যাথ করতে হয়, প্লাস ক্যালকুলেটর ছাড়াও কিভাবে তোমরা করতে পারো, যেটা ভার্সিটি অ্যাডমিশনে খুবই দরকার হয়, এই জিনিসটাই তোমরা শিখতে পারবা। ওকে, সো কিছু নতুন রিলসও দেখতে পারো। সো আস্তে আস্তে আমরা একটা একটা করে শুরু করি টাইপ ভিত্তিক ভাবে। ওকে, সো ভাইয়া নাম হলো দীপিত সাহা, বর্তমানে আর কি বুয়েট সিইসি তে পড়াশোনা করছি, এটাই মূলত ভাইয়ার পরিচয়। চলো আমরা আর কথা না বাড়ায় শুরু করে দিই। সো ফার্স্ট অফ অল, টাইপ 1-এ যাওয়ার আগে ট্রেইলার ম্যাথ দেখাই তোমাদের। এই লিমিটটা কারা এক লাইনে সলভ করতে পারবে একটু চিন্তা করো তো। একটু টাইম নেই তোমাদের, ক্যালকুলেটর দিয়ে কিন্তু সবাই পারবা। এইবার দেখো ভাইয়া ক্যালকুলেটর ছাড়া কিভাবে করি। এই ম্যাটার অ্যান্সার দেখবা 15 × 7 ডিভাইড বাই 5 - 0 × 21, যেটার অ্যান্সার কিনা 1 আসতেছে। তোমার বিশ্বাস না হলে ক্যালকুলেটর ক্লিক করে দেখতে পারো, অ্যান্সার 1 আসে। কিভাবে? আস্তে আস্তে ওয়েট করো। এই ভিডিও মোটামুটি অর্ধেক দেখতে পারলে তুমি অলরেডি শিখে যাবে এই জিনিসটা আসলে কিভাবে বের করছি। চলো এবার টাইপ ভিত্তিক ভাবে টাইপ 1 দিয়ে শুরু করা যাক। ওকে, সো টাইপ 1-এর এখানে দেখো কিছু ম্যাথ আছে। ম্যাথ এনেছি আর কি ভাইয়া। সো ফার্স্ট অফ অল লিমিটের কিছু জিনিস বলে নিয়ে আগে ক্যালকুলেটর ট্রিক্স এর। সো লিমিটের ম্যাথ করার আগে যদি ক্যালকুলেটর দিয়ে ম্যাথ গুলা হয়, ওই ম্যাথ গুলাতে ম্যাক্সিমাম জন একটা চালাকি করে, সেটা হলো অনেক সময় ম্যাথ গুলোতে থাকে কি লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হয়ে থাকে। আমরা কি করি কি বলতো, এখানে দেখো ফার্স্ট ম্যাথটা তুমি করার চেষ্টা করো। তোমার অ্যান্সার যদি আসে -0.016, তাহলে তোমার অ্যান্সারটা ভুল। ফার্স্ট ম্যাথড ট্রাই করো তো, তারপর দেখো কি হচ্ছে। তো যেটা বলতেছিলাম, লিমিট লেফট হ্যান্ড লিমিট আর নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিটের লিমিট ডাজ নট এক্সিস্ট হয়। তো আমাদের কিন্তু দুইটাই চেক করতে হবে। ওকে, সো সেকেন্ড রুলটা হলো, তোমাদের যদি বলা হয় লিমিট x টেন্ডস টু 0, তাহলে ক্যালকুলেটরে কত বসাবা? তুমি বসাবা হলো 0 + 10⁻⁻⁵, আবার বসাবা 0 - 10⁻⁻⁵। প্রথমটা হলো রাইট হ্যান্ড লিমিটের জন্য, নিচেরটা হলো লেফট হ্যান্ড লিমিটের জন্য। খুবই ইজি জিনিস, তাই না? ওকে, পরেরটার ক্ষেত্রে চলে যাই আমরা, 3 নাম্বার রুলস। যদি তোমাকে বলা হইতো লিমিট x টেন্ডস টু 2, তাইলে কি করতা? সেম ভাবে সেম ভাবে কি করতা? রাইট হ্যান্ড লিমিটের জন্য এটা, লেফট হ্যান্ড লিমিটের জন্য এটা। স্পেশালি বুয়েট প্রিলিতে কিন্তু এরকম দেয় যে লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। সো আমি বলবো মাস্ট দুইবার চেক করে নিবা। ওকে, বাট মেইনলি ভার্সিটিতে দেয় না, কারণ অ্যাকচুয়ালি তখন ক্যালকুলেটর ইউজ করা যায় না, হাতে তো এত টাইম পাওয়া যায় না করার, তাই না? ওকে, সো চলো ফার্স্ট ম্যাথ দিয়ে শুরু করি আমরা এটা। সো ফার্স্ট অফ অল ক্যালকুলেটর দিয়ে দেখে, হ্যাঁ তোমাদেরকে ক্যালকুলেটরটা শেয়ার দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। সো ওকে, সো ক্যালকুলেটর ট্রিক্স এর কথা বলতেছিলাম। সো আমার কাছে ইএক্সও আছে, ইএস দুইটাই আছে। সো ফার্স্ট অফ অল একটা ইএক্স দিয়ে দেখাবো, একটা ইএস দিয়ে দেখাবো, তাইলে তো হয়ে গেল, তাই না? সো ফার্স্ট ম্যাথটা আমরা বরঞ্চ এটা দিয়ে দেখি। এখানে দেখো ফার্স্টে লিখি x + 3 sin 5x। একটু টাইম লাগে, কিছু করার নাই, একটু ওয়েট করো। আর তোমরা চাইলে একটু টেনে দেখতে পারো আর কি। 6x মাইনাস, সরি সরি সরি, -cos 2x। এখন একটা কাজ, যখন এরকম ত্রিকোণমিতিক ফাংশন দেখবা ভাইয়া, এই জিনিসটা লিখে রাখি এই জায়গাটাতেও, সেটা হলো রেডিয়ান মোডে নিবা। এটা আমরা ম্যাক্সিমাম ভুলে যাই। 4 নাম্বার পয়েন্টটা হবে তোমার খাতায়, রেডিয়ান মোডে নিবা যদি জিনিসপাতি ত্রিকোণমিতিক আকারে দেওয়া থাকে, নাহলে কিন্তু ম্যাথ মিলবে না, আগেই বলে রাখলাম। ওকে, সো দেখো রেডিয়ান মোডে কেমনে নিই। শিফটে ক্লিক করব, দেন মেনুতে ক্লিক করব, দেন দেখো অ্যাঙ্গেল ইউনিট নামে একটা অপশন আছে। সো 2-এ ক্লিক করলাম, দেখো 2-এ দিলে রেডিয়ান, 2 ক্লিক, বাস রেডিয়ান ডান। এখন দেখো, এখন আমরা ক্লিক করবো ক্যালক। এই নামটা অলওয়েজ মনে রাখবো, যে ক্যালকুলেটর ইউজ করো না কারণ, যে ক্যালক। সো ক্যালকুলেটর ক্লিক করলাম, দেখো এক্স ইকুয়াল টু তোমার চাচ্ছে। সো আমরা বলতো x = 0 থাকলে কি করবো, 0 + 10⁻⁵, 0 - 10⁻⁵। সো 0 + 10⁻, এখানে লিখি আমি, চোখে কিবোর্ড দিয়ে লিখি -5। সো কত আসে দেখি এবার। দেখো -1.6 সামথিং আসছে। ভালো কথা, আমরা একটু মনে রাখি জিনিসটা। এইবার সেম কাজটাই করি আবার, এই জিনিসটা এবার করি, দেখি তো কত আসে। দেখো তো, একটু আগে ছিল -1.6 সামথিং, আর এখন দেখো তো 1.6 সামথিং। একটা পজিটিভ একটা নেগেটিভ আসতেছে। তার মানে কি লেফট হ্যান্ড লিমিট আর নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। সো অ্যান্সারটা কি হবে তোমরা আশা করি বুঝে গেছো। এটাই কি হবে, লিমিট ডাজ নট এক্সিস্ট। সো অপশনে যখন দেখবে এরকম একটা অপশন আছে, ভালো করে চেক করে নিবা, লিমিট ডাজ নট এক্সিস্ট।
ওকে, পরের ম্যাথে চলে যাই। এই ম্যাথটা E991 ES প্লাস দিয়ে চলো সলভ করার চেষ্টা করি। সো এখানে নিয়ে আসলাম 991 ES প্লাস। সো দেখো ফার্স্টে কি লিখবো, আমি তোমাদেরকে আর কি সবকিছু ক্লিয়ার দিয়ে নিই। ডান। এবার দেখো ফ্র্যাকশনে লিখতে হবে 1 - cos 2x, দেন নিচে লিখি 3x²। এখন আমি কি বলছি, রেডিয়ান মোডে নিতে হবে। সো কিভাবে রেডিয়ান মোডে নিব, শিফট মোডে ক্লিক করব, দেন দেখো 4-এ ক্লিক করলে রেডিয়ান লিখা। ইএস প্লাসে কিন্তু এরকম, আর ইএক্স এ কিন্তু আরেকটা ছিল। তো 4-এ ক্লিক করলাম, ডান। এইবার কি লিখবো, ক্যালক। তোমাদেরকে বলছিলাম যে CALC এই জিনিসটা মনে রাখতে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা দিয়ে সবকিছু হয়ে যায়। আচ্ছা সিনটেক্স জিরোর কারণ আমি এখানে ব্রেকেটটা শেষ করে নিই ভাইয়া, ব্রেকেটটা শেষ করে নিই। হ্যাঁ, এবার ক্যালকে চাপ দিই। দেখো এক্স ইকুয়াল টু কত বলো তো, 0 + 10⁻⁵ ক্লিক করি। দেখো 2/3 আসছে। বলছিল কিন্তু দুইটাই চেক করতে। তো আমরা আবার চেক করে নিই এবার। 0 - 10⁻⁵ দেখো এখনো 2/3 আসছে। ওকে, তার মানে কি এটার অ্যান্সার কত হবে, 2/3। আশা করি ক্লিয়ার। সেম ভাবে এখন তোমরা এটা পারবা না, এটা তোমাদের জন্য SW থাকবে। তোমরা ট্রাই করো তো কিভাবে করবা, ভাইয়া কিন্তু অলরেডি বলে দিছি। ক্যালকুলেটর ইউজ করবা, π/2 প্লাস 10⁻⁻⁵ আর π/2 মাইনাস 10⁻⁻⁵। অ্যান্সারটা কত আসে ভাইয়াকে জানাও। ওকে, অ্যান্সারটা আমি ভাইয়া লিখে দিই বরঞ্চ। যাদের অ্যান্সার আসবে হাফ তাদেরটা ঠিক আছে, অ্যান্সার আসবে হাফ। চলো পরেরটাতে চাই আমরা। এখন একটা মজার ম্যাথ দেখবো আমরা, সেটা হলো মডুলাস আকারে অনেক সময় থাকে ম্যাথ। মডুলাসটা ভাই আসলে কিভাবে ক্যালকুলেটরে টাইপ করে, তাই না? এটা কিন্তু আমাদের কনফিউশনটা থাকে। তো তোমাদেরকে এখানে জাস্ট দেখাই, ফার্স্ট অফ অল ES এটা দিয়ে দেখ। হ্যাঁ, দেখো E⁻, এখন মডুলাস মানে অ্যাবসলিউট ভ্যালু যেটাকে বলা হয়, অ্যাবসলিউট ভ্যালু বলা হয় এই জিনিসটাকে। সো ABS এই টার্মটা খুঁজবে ক্যালকুলেটারে। ABS চেক করো তো। এ দেখো HYP মানে ABC, সি যেখানে না, সি এর বাম পাশে দেখো ABS লেখা আছে। এই তোমার এই ক্যালকুলেটরের জন্য সি এর বাম পাশে দেখো ABS লেখা আছে। সো এটা মানে আমি কিভাবে আনতে পারি, শিফটে ক্লিক করব, হাইপে ক্লিক করলাম, দেখো দুই পাশে দুইটা বার সাইন পেয়ে যাচ্ছ। সো এখন আমি কি করব, এক্স লিখবো, ডান। দেন আমি লিখবো -1, ডান। তারপর নিচে লিখবো কি এক্স। সো ও সরি, এক্স। এবার কি বলছি ভাইয়া, কি করব একবার, যেহেতু একবার অলরেডি লিখা আছে আমি এটা দিয়ে একবার চালাই দিই। দেখো তো কত আসে। লেফট হ্যান্ড লিমিট করলে আসে -1, এটা -1 ধরলেই হবে। রাইট হ্যান্ড লিমিটটা করি তো এবার। রাইট হ্যান্ড লিমিট করলে দেখো তো কত আসে, 1 আসে। একটু আগে কত আসছিল, একটু আগে আসছে দেখো -1, আর এখন কত আসছে, এখন আসে শুধুমাত্র 1। দুইটা অ্যান্সার আলাদা না? তার মানে কি এটাও কি লিমিট ডাজ নট এক্সিস্ট। ক্লিয়ার? এবং এই ম্যাথ গুলা কিন্তু তোমার রিটেনের জন্য প্র্যাকটিস করতে হবে। অনেক সময় দেখবে রিটেনে এই ম্যাথ দিয়ে দিছে। সো আশা করি তোমরা রিটেনের জন্য পারো, আর যদি না পারো বইলো, দরকার হলে নেক্সট ভিডিওতে ভাইয়া চেষ্টা করবে রিটেনের মতো করে দেওয়া। ওকে, সো লিমিট ডাজ নট এক্সিস্ট। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। সো পরের ম্যাথটা যাই, এটা তোমাদের জন্য এবার SW থাকবে। তোমরা একটু ট্রাই করো তো, দেখো তো কত অ্যান্সার আসে। তোমরা আশা করি এটা পারবা, খুবই ইজি লাগবে এখন এই জিনিসটা তোমাদের কাছে। ওকে, টাইপ 1 আমাদের শেষ। চলো আমরা এবার টাইপ 2 তে চলে যাই। টাইপ 2 তে দেখো, টাইপ 2 তে হলো সবগুলো এক্সটেন্স টু ইনফিনিটি দেওয়া। তখন ভাই আসলে কি করবে, একটু আগে আমরা এক্সটেন্স টু 0 বা এক্সটেন্স টু π/2 কিরকম কিছু একটা দেওয়া থাকলে আমরা করতে পারবো। এখন ইনফিনিটি দেওয়া থাকলে ভাই কি করব, ইনফিনিটি দেওয়া থাকলে আমি তোমাদেরকে এটা বলি, 10⁵ ধরলেই হয়ে যায়। এর বেশি বড় লাগে না। এর চেয়ে বেশি যদি অনেক সময় দেখবা এমন একটা ভ্যালু ধরছো, ধরার পরে ম্যাথ ইরর আসতেছে, যদি এমন পাও না তখন একটু কমায় 10⁻³ ধরে নিবা। এটা কখন জাস্ট বললাম ম্যাথ ইরর আসে, এটা কিন্তু লিখে রাখো। ওকে, আশা করি ভুলবা না। তো চলো সেম কাহিনী, এবার এই ম্যাথটা আমরা করি। তোমরা অলরেডি শিখে গেছো। এটার ক্ষেত্রে আমি দেখাই তোমাদের বরঞ্চ, 991 এ দেখাচ্ছি। সো 2x² প্লাস 5x+2 ডিভাইড বাই 5x² প্লাস 6x+1। এবার কি করতে বলছি, ক্যালক। ক্যালক দেখো এখানে দেওয়া আছে। দেন আমি কি করতে বলছি, 10⁵, যেহেতু ইনফিনিটি দেওয়া, 10⁵। দেখো তো কত আসছে, 0.4 আসতেছে। ওকে, এবার মজার বিষয়টা হলো এই জিনিসটাকে আমি ক্যালকুলেটর ছাড়া তোমাদের করতে শিখাচ্ছি। চলো দেখি ক্যালকুলেটর ছাড়া কেমনে করতে পারবা। ক্যালকুলেটর দিয়ে তো আশা করি পারবা, ক্যালকুলেটর ছাড়া কেমনে করবো।
যখনই দেখবা এরকম কোয়াড্রেটিক টাইপের ফাংশন থাকতেছে, মানে এক্স স্কোয়ার দেন এক্স দেন কিছু নাই, বা এক্স স্কোয়ার এক্স কিছু নাই, এখানেও দেখো এক্স স্কোয়ার এক্স কিছু নাই, এক্স দেন কিছু নাই, এরকম প্যাটার্নটা যখন দেখবা, যখন চেক করবা উপরে আর নিচে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত, দেখো তো উপরে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার হলো 2, নিচেও এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার হলো 2। যদি এমন কেস হয় তাহলে এটার অ্যান্সার যেন কত হবে, এক্স স্কোয়ার মানে ম্যাক্সিমাম পাওয়ারটার কোএফিসিয়েন্ট, নিচেও ম্যাক্সিমাম পাওয়ারটার কোএফিসিয়েন্ট। ডান। সেম। ভাইয়া কি করলেন, চলো পরেরটাকে চেষ্টা করি। ম্যাক্সিমাম পাওয়ারের কোএফিসিয়েন্ট কত, 5, তাহলে এখানে কত লিখবো, 5। এবার নিচে আসি, নিচে ম্যাক্সিমাম পাওয়ারের কোএফিসিয়েন্ট কত, ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু কত ছিল, এক্স স্কোয়ার, নিচে কি এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার কিন্তু দেওয়া নেই, তার মানে আমি কি বলতে পারি, 0 × x² মনে মনে ধরে নিতে পারি না, তাহলে আমি নিচে কি লিখতে পারি, 0, যেটাকে আমরা কি বলি, ইনফিনিটি। ক্লিয়ার। সেম কাহিনী উপর আর নিচের ক্ষেত্রে চেক চেক করো তো, চেক করো তো, ম্যাক্সিমাম কিন্তু এক্স স্কোয়ার, তাহলে আমি এক্স স্কোয়ারের সহগটা নিব, উপরে দেখো এক্স স্কোয়ারের কোনো সহগ নাই, তাহলে আমি কি ধরবো, 0, নিচে ধরবো 5, যেটা মানে কত, 0। ক্যালকুলেটর ছাড়া করা শেষ। পারবা নাকি বলো, পারবা? ওকে চলো পরের এবার আমরা যাই, যেটা কিন্তু আমরা তখন ট্রেইলার দিছিলাম না, আজকে সেটার মানে এখন সেটার বড় একটা পর্ব শিখবো। তবে তার আগে এই ম্যাথটা, তোমাদেরকে বলছিলাম না ম্যাথ ইরোরের একটা কাহিনী আসে, সেই ম্যাথ ইরোরের কাহিনী হলো এই ম্যাথটাতে। তোমরা এই ম্যাথটা ক্যালকুলেটর দিয়ে ট্রাই করো তো সলভ করা, 10⁵ দিয়ে সলভ করার চেষ্টা করো, দেখবা যে ম্যাথ ইরর আসে। কেন বলো তো ভাইয়া? কারণ এই 3⁻, এত বড় একটা জিনিস তোমার ক্যালকুলেটর ক্যালকুলেটই করতে পারে না, মানে ক্যালকুলেটরের রেঞ্জের বাইরে চলে যায়, এই জন্য ম্যাথ ইরর দিচ্ছে। বাট তোমরা অনেকে ভাবতে পারো মানে ম্যাথটাই হতো লিমিট ডাজ নট এক্সিস্ট, এটা কিন্তু না। খেয়াল রাখবা এটা খুবই কমন একটা ফরম্যাট, এন্ড খুবই মানে ম্যাক্সিমাম এই জিনিসটা ভুল করে এই ক্যালকুলেটর হিক্স মানে ট্রিক্সটা শিখতে গিয়ে। ওকে, সো আমি বলবো এটার ক্ষেত্রে যখন ম্যাথ ইরর দেখবা তখন আরেকটা জিনিস কি ট্রাই করতে বলছি, 10⁻³ দিয়ে, 10⁻³ দিয়ে ট্রাই করো, দেখো তো কত আসে আনসারটা। এটা কি ভাইয়া দেখানো লাগবে আর? ভাইয়া আপাতত দেখাচ্ছি না, ভাইয়া ডিরেক্টলি অ্যান্সারটা লিখে দিচ্ছি, অ্যান্সার আসবে 1, এটা হবে তোমার অ্যান্সার। আর ইউজ করবা কি, ইউজ ইট, 10⁻³ মানে 100, এক্স এর ভ্যালু 100 বসালেই হবে। ডান। আর লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইনফিনিটি ক্ষেত্রে চেক করা লাগে না, কিন্তু ঝামেলাটা নাই, 0 বা 2 এসব থাকলে চেক করা লাগবে। ক্লিয়ার আশা করি। ওকে, সো এবার ফাইনালি যেটা তখন তোমাদেরকে দেখাইছিলাম ট্রেইলার, চলো ট্রেইলারের ম্যাথটা এবার ক্লিয়ার করি তোমাদের, আসলে এটা কখন অ্যাপ্লাই করতে পারবা। ওকে, টাইপ 3। সো ফার্স্ট অফ অল আগে তোমাদের বলিনি যে এটা আসলে কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবা, এবং দুইটা কোশ্চেন আগে লিখিনি তোমাদের, তাহলে তোমাদের বুঝতে আগে সুবিধা হবে। কোশ্চেনটা লিখি, লিমিট x টেন্ডস টু 0 tan 1 15x, একটু ওয়েট করো আর তোমরা সেটা টান দিতে পারো আগে, তাহলে ভাইয়া আস্তে ধীরে কোশ্চেনটা লিখে নিচ্ছি। এটা দেন e⁻⁵ - 1 sin 21x, সেম কাহিনী এখানেও যদি দেখি, আর একটা কোশ্চেন লিখলাম, দুইটা কোশ্চেন লিখে দিচ্ছি একবারই, 2 tan 1 5x প্লাস, একটু আগে কিন্তু ইনটু দিয়ে দেখাইছি আর এখন দেখাবো প্লাস দিয়ে, দুইটাই রেখে দিলাম এই জন্য। e⁻15x - 1 প্লাস sin 6x, এই দুইটার অ্যান্সার ভাইয়া এক লাইনে বের করবো, তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, বাট ক্যালকুলেটর এত বড় একটা জিনিস লেখা প্যারা না, ক্যালকুলেটর দিয়ে অফকোর্স করতে পারবা, এন্ড অফকোর্স রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট চেক করো। ওকে, বাট আমরা এখন ক্যালকুলেটর ছাড়া করব, উইদাউট ক্যালকুলেটর, উইদাউট ক্যালকুলেটর। তো সেটা আসলে কিভাবে, তার আগে তোমাদের বেসিকটা পড়ায় নি, এই জিনিসগুলাকে বলা হয় আসলে কি, এগুলাকে বলা হয় আসলে মিক্সড ফ্র্যাকশনস। ওকে, মিক্সড ফ্র্যাকশনস কেন বলা হয় ভাইয়া, তুমি একটু যদি চেক করো আগের কোশ্চেনটাতে, দেখো তো tan 1 লন সাইন e⁻, সব একটা কি বলে, ভুনা খিচুড়ি হয়ে গেছে না, খিচুড়ি টাইপের হয়ে গেল না, এই জন্য এগুলাকে মিক্সড ফ্র্যাকশন বলা হয়। ওকে, সো মিক্সড ফ্র্যাকশন এরকম ফরম্যাট যখন পাবা তখন চেক করবা, যদি তোমার sin x বা sin ax, এর সেম ভাবে কস মানে ত্রিকোণমিতিক কোনো একটা কিছু, ট্যান সেক কোসেক এগুলো যদি থাকে, অথবা লন দিয়ে কিছু একটা থাকলো, অথবা e⁻ কিছু একটা এক্স থাকলো, অথবা শুধুমাত্র এক্স বা এক্স, এমন টাইপের ফর্মেট যদি থাকে, তখন শুধুমাত্র তখন তুমি কাজ করবা হলো এক্স এর কোএফিসিয়েন্ট নিয়ে। ভাইয়া এটা কি বললেন আমি বুঝি নাই।
নো প্রবলেম, ওয়েট করো, বুঝিয়ে দিচ্ছি। সো ফার্স্ট ম্যাথের ক্ষেত্রে আমরা চেক করি এবার। তো বলো তো এক্স এর কোএফিসিয়েন্ট কত? 15। তাহলে 15 লিখি। এবার দেখো তো একটা গুণ চিহ্ন আছে না এখানে, তো এখানে একটা গুণ চিহ্ন দিলাম। এবার পরেরটার ক্ষেত্রে দেখো তো এক্স এর কোএফিসিয়েন্ট কত? 7, তাহলে 7 লিখলাম। নিচে আসো, নিচে এক্স এর কোএফিসিয়েন্ট কত? 5, তাহলে 5 লিখো। দেন এখানে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন, তাহলে গুণ চিহ্ন দাও। এখানে এক্স এর কোএফিসিয়েন্ট কত? 21, 21 লিখো। তাহলে অ্যান্সার দেখো কত আসে? 1 আসবে। খুবই মজার জিনিস, তাই না? সেম ভাবে পরবর্তীটা ক্ষেত্রে চিন্তা করো তো। দিলাম টান। ফার্স্ট অফ অল 2 তো আছে, এটা তো লিখবা, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই। 2 দিলাম, গুণ দিলাম। এবার এক্স এর কোএফিসিয়েন্ট খুঁজো, 5। দেন দিব কি? প্লাস সাইন। দেন লিখবো কত? 2। নিচে আসো, এক্স এর কোএফিসিয়েন্ট কত? 15। এবার কি দিব? প্লাস সাইন। তারপর কত লিখবে? এক্স এর কোএফিসিয়েন্ট মানে সহগ কত? 6। এবার বলো তো এটার অ্যান্সারটা আসলে কত? এটার অ্যান্সারটা হলো 4/7। তো তোমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে একটু চেক করে নিতে পারো যে এটা অ্যাকচুয়ালি অ্যান্সার আসে কিনা। ওকে। সো আজকের ভিডিওতে মূলত 3টা টাইপ শিখেছি, আর একটা ভিডিও বের করার চেষ্টা করবো, ওইটাতে বাকি 3টা শেখানোর চেষ্টা করবো, তাইলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে। সো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই ভালো লেগেছে।